বর্তমান বিশ্বের ভূরাজনীতির মানচিত্রে সবচেয়ে উত্তপ্ত নাম এখন মধ্যপ্রাচ্য। একদিকে ওয়াশিংটনের সমর শক্তি আর অন্যদিকে তেহরানের কঠোর প্রতিরোধ। এই দুইয়ের দ্বন্দ্বে পুরো বিশ্ব এখন এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। ঠিক যখন মনে হচ্ছিল উত্তেজনা কিছুটা থিতিয়ে আসছে, ঠিক তখনই এক বিশাল বিস্ফোরণের খবর বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। সিরিয়ার আল তানফ এলাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের বিশেষ কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড কোর দাবি করেছে তারা মার্কিন বাহিনীর বিশাল এক কমান্ড সেন্টার ধূলিসাৎ করে দিয়েছে। কিন্তু এর বিনিময়ে যুক্তরাষ্ট্র কি করছে? টানা ষষ্ঠ রাতের মতো ইরানের উপকূলীয় শহরগুলোতে চলছে মার্কিন বিমান হামলা। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে এই পাল্টাপাল্টি হামলা একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের দিকে মোড় নিচ্ছে এবং হরমুজ প্রণালীর বন্ধের হুমকির নেপথ্যে আসল রহস্য কি। পুরো বিষয়টি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইরান কেন হঠাৎ করে সিরিয়ার মার্কিন ঘাঁটিতে এমন বড় ধরনের হামলা চালালো? এটা কি নিছক কোনো প্রতিশোধ নাকি সুপরিকল্পিত কোনো রণকৌশল? ইরানের শক্তিশালী ইউনিটের অপারেশন নাসর 2 এর 19তম বিবৃতিতে বিষয়টি পরিষ্কার হয়েছে। তারা জানিয়েছে, গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘাতের ধারাবাহিকতায় ইরানের বামপুর এলাকায় কয়েকজন ইরানি সেনা নিহত হয়েছেন। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ভাষ্যমতে এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই এদের এরোস্পেস ফোর্স সিরিয়ার আল তানফে মার্কিন বিশেষ কমান্ড সেন্টারে এই অপারেশন পরিচালনা করেছে। বিশ্লেষকদের মতে ইরান বোঝাতে চেয়েছে যে তারা কেবল নিজের ভূখণ্ডে সীমাবদ্ধ নয়, বরং যেখানেই তাদের স্বার্থে আঘাত আসবে সেখানেই তারা পাল্টা আঘাত করতে সক্ষম। আল তানফ ঘাঁটিটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে সিরিয়া ও ইরাক সীমান্তে মার্কিন বাহিনী তাদের নজরদারি চালায়। হামলার পর ইরানের দাবিগুলো বেশ চমকপ্রদ। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে এই হামলায় আল তানফে থাকা মার্কিন বাহিনীর একটি অত্যাধুনিক রাডার ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শুধু তাই নয়, বিশেষ অভিযানে ব্যবহৃত কয়েকটি শক্তিশালী সামরিক হেলিকপ্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর দাবিটি হলো এই হামলায় বিপুল সংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছেন। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন থেকে যায়, এই দাবির সত্যতা কতটুকু? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বা নিরপেক্ষ কোনো সূত্র থেকেই বড় আকারের ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হয়নি। মার্কিন হোয়াইট হাউস বা পেন্টাগন থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। আন্তর্জাতিক সম্পর্কের রাজনীতিতে অনেক সময় মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার অংশ হিসেবে এমন দাবি করা হয়। তাই এই দাবিগুলোকে অত্যন্ত সতর্কতার সাথে দেখা জরুরি। যুক্তরাষ্ট্র কি চুপ করে বসে আছে? একদমই না। ইরানের হামলাকে জবাব দিতে তারা মার্কিন সেন্ট্রাল কমান্ড টানা ষষ্ঠবারের মতো ইরান জুড়ে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 3:30টার দিকে যখন পুরো ইরান প্রায় ঘুমিয়ে, ঠিক তখনই শুরু হয় এই ভয়ঙ্কর অভিযান। মার্কিন যুদ্ধবিমান, ড্রোন এবং যুদ্ধজাহাজ থেকে নিখুঁতভাবে লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহার করে ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো গড়িয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে কেশম দ্বীপ, বন্দর আব্বাস, চাবাহার এবং বন্দর খামির এলাকায় তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানি গণমাধ্যম ফার্স্ট নিউজ এজেন্সির তথ্য মতে বন্দর আব্বাসের সাথে দেশের মূল ভূখণ্ডের সংযোগকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর খামির সড়ক সেতুটি মার্কিন হামলায় ধ্বংস হয়ে গেছে। দুঃখজনক বিষয় হলো এই হামলায় 7 জন সাধারণ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 9 জন। এই ঘটনাটি ইঙ্গিত দেয় যে সংঘাত এখন সামরিক গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের জীবনেও প্রভাব ফেলতে শুরু করেছে। এই যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো হরমুজ প্রণালী। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী খুব স্পষ্ট ভাষায় একটি হুঁশিয়ারি দিয়েছে যে হরমুজ প্রণালীর ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তারা হুমকি দিয়েছে যে মার্কিন হামলা যদি বন্ধ না হয় তবে এই জলপথ দিয়ে বিশ্ববাজারে এক ফোঁটা তেল বা গ্যাসও রপ্তানি করতে দেওয়া হবে না। বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান এই পথটি বন্ধ হয়ে যাওয়া মানে হলো বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আগুন জ্বলে ওঠা। তেলের দাম আকাশচুম্বী হবে, যার সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতির উপর। মধ্যপ্রাচ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই পাল্টাপাল্টি লড়াই এখন আর কেবল আঞ্চলিক কোনো সংঘাত নয়, এখন এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের পূর্বাভাস দিচ্ছে। দুই পক্ষই তাদের পেশি শক্তি প্রদর্শনে ব্যস্ত, কিন্তু এই লড়াইয়ের শেষ কোথায় তা একমাত্র সময় বলে দেবে। আমরা আপনাদের কাছে জানতে চাই, ইরান এবং যুক্তরাষ্ট্রের এই সংঘাতের দায় কার বেশি? আপনারা কি মনে করেন এই পরিস্থিতি তৃতীয় কোনো বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে? আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।